কেন্দ্রীয় সরকার যে সরকারি আসক বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন। যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই, আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে। কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর। কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে, রোটেট করবে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে। এখানে শিল্প, কল কারখানা লিমিটেড, আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই। এমটেক পাস করা ছেলে, বিটেক পাস করা ছেলে, এমআরএমডি পাস করা ছেলে এবার জিআরপিতে গ্রুপ বি পদে পর্যন্ত চাকরি দিয়েছে। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম, আমার ডিপার্টমেন্টে ট্রান্সপোর্ট এবং ফুডে আছে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছো, তুমি গ্রুপ বি পদ কেন বেছে নিলে? বলে আমাকে, স্যার আমি এমটেক করেছি, আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া তো হচ্ছে না, কিন্তু জিআরপিটির মাধ্যমে আমি গ্রুপ ডিটা নিলাম বা গ্রুপ সিও আমি পাইনি, গ্রুপ ডিটা নিলাম, আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম। আমার অনেক এভিনিউজ ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো, কিন্তু গ্রুপ ডিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম। এই যে দেখুন এমটেক করেছে, এমআরএমডি করেছে, এই ছেলেটা বলছে যে গ্রুপ ডির পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব। এই যে মানসিকতা, তার যে মানসিকতা, তাকে আমাদের সেলিউট জানাতে হবে। কারণ আমরা মনে করি সে এমটেক করেছে, গ্রুপ ডি কেন করবে? কোনো কাজই ছোট নয়। আমার মধ্যে যদি ক্যালিবার থাকে, আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, definitely I will establish myself by dint of my quality and my caliber. আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। বর্তমান পজিশনটা মুখ্য নয়, আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি, ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি, সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট। এনসিটির গাইডলাইন অনুযায়ী টেটের মাধ্যমে টিচারদেরকে নিয়োগ করতে হবে। আমরা কি দেখেছি এই রাজ্য অনেক কিছু বিগত দিনে আমরা সাক্ষী রয়েছি, আপনারাও সাক্ষী রয়েছে। 10,323 ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায় তারা তৈরি করেছে। এনসিটির গাইডলাইন 2009 সেখানে এসছে, পরিষ্কার ভাষায় বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক শিক্ষকদের ক্ষেত্রে। সেটাকে ধামা চাপা দিয়ে এই রাজ্যে বেকার যুবক যুবতীদের এবং যারা শিক্ষা ব্যবস্থায় অলরেডি যুক্ত ছিল তাদেরকে অন্ধকারের কানাগুলির মধ্যে ইচ্ছা করে ঠেলে প্রদান করা হয়েছে শুধু রাজনীতি করার জন্য। কিন্তু আজকে আপনারা বিচার করুন, বিশ্লেষণ করুন, আমাদের সরকার বদলেছে, তারপর যারা শিক্ষক চাকরি ট্রান্সফারের ভয় দেখিয়ে মিছিল মিটিং তার থেকে আমরা দূরে সরে এসেছি। যে শিক্ষককে নিয়ে ছাত্রদেরকে নিয়ে স্কুলের মধ্যে কোনো রাজনীতি নয়। এবং আজকে আমাদের এই মহকুমাতে অনেক বিদ্যাজ্যোতি স্কুল, পিএমসি স্কুল অনুমোদন পেয়েছে, বা তার বাইরে যে স্কুলগুলো রয়েছে আপনারা বিচার করুন যে বর্তমানে আপনাদের সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা ট্রান্সফারের কোনো ভয় আপনাদেরকে দেখিয়ে আমাদের রাজনীতি কোনো স্বার্থ সিদ্ধি লাভালাভের কোনো প্রচেষ্টা করা হয় কিনা। কারণ আমরা বিশ্বাস করি রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অত্যাবশ্যকীয়। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের করতে হবে, এবং সেটা কারা করবে? সেটা শিক্ষকরা করবে, যারা মানুষ তৈরির কারিগর, সমাজ তৈরির কারিগর। মা বাবা আমাদেরকে জন্ম দেবে, মা বাবা আমাদের প্রধান গাইড, প্রধান টিচার, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু তার বাইরে মা বাবার প্রতিদিন প্রতি সন্তানকে শিক্ষা ব্যবস্থা প্রদান করার ঘরের থেকে সম্ভব নয়। ঘরের বাউন্ডারি থেকে, গন্ডি থেকে আমি যখন বেরোবো শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয় সেটা নিয়ে। তাই শিক্ষক যদি এডুকেটেড না হয়, ইউ ক্যানট educate a student unless and until you people are educated.
আপনারা যদি সঠিক পথে শিক্ষিত না হন, তবে আমার শিক্ষকরা ছাত্রদেরকে এডুকেটেড করতে পারবে না। তাই ভারতবর্ষের সরকার বলেছে এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক, বিএড বাধ্যতামূলক। যারা এক সময় বলতো যে বিএড বাধ্যতামূলক করে রাজনীতি করা হচ্ছে, আজকে তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে তারা কি ঐতিহাসিক ভুল করেছে। আর আমাদের সরকার গঠিত হওয়ার পর টেটের মাধ্যমে হাজার হাজার চাকরি সেখানে প্রদান করা হচ্ছে। কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আগামী দিনেও কোনোভাবে সেটা হবে না। এটাই হচ্ছে সরকারের, আমাদের দলের প্রধান উদ্দেশ্য, প্রধান লক্ষ্য। শিক্ষা ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাকে আরো প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা বাড়ির মধ্যে এডুকেশনের যে অ্যারোমা সেটাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বর্তমান যে নিউ এডুকেশন পলিসি, আমাদের রাজ্য সরকারের যে পলিসি, প্রতিটি ক্ষেত্রে আমরা এই কথা বলছি না যে প্রতিটি বিদ্যালয় বা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে অনেক কিছু করার আছে, স্কাই ইজ দ্য লিমিট, সবকিছু আমরা করে ফেলেছি এই কথা নয়। কিন্তু আমাদের যে মাইন্ডসেট, আমাদের যে মানসিকতা, সেটা আঙুল দিয়ে আমাদেরকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সেটা প্রমাণ করবে যে আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, এক ভারত অখণ্ড ভারত করা। এবং সেটাকে করতে গিয়ে ছাত্র সমাজ, যারা আমাদের আগামী দিনের প্রজন্ম, এই আগামী প্রজন্ম যদি সঠিকভাবে শিক্ষিত না হয়, তবে আগামী দিনে আমাদের সমাজ